This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ট্যাপ কেলেঙ্কারি এবার মালদা থেকেই অভিযুক্ত আরো একজনকে গ্রেফতার করলো পুলিশ। আপনাদেরকে জানিয়ে রাখি, মালদায় দায়ের হওয়া মামলাতে বৈষ্ণবনগর থেকে গ্রেফতার। পুলিশ সূত্রের দাবি, ধৃত সেরাজুলের অ্যাকাউন্টে গজলের এক পড়ুয়ার ট্যাবের টাকা ঢুকেছিল। এর আগে ট্যাপ কেলেঙ্কারিতে মালদা থেকেই 5 জনকে গ্রেফতার করেছিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশও গ্রেফতার করে একজনকে। সুব্রতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রতোষ, মালদা থেকে ফের আরো একজনকে গ্রেফতার। হ্যাঁ, একদমই তাই, মালদা থেকে আরেকজনকে গ্রেপ্তার। তবে তোমাকে বলি যে এই যে গ্রেপ্তার হয়েছে এটা কিন্তু মালদার যে ট্যাব কেলেঙ্কারি, মালদাতে যে 3টি ব্লকে প্রায় 150 ছাত্রছাত্রীর যে টাকা গায়েব হয়ে যাওয়া, সেই যে মামলা, তার পরিপ্রেক্ষিতে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এর আগে মালদা থেকে এখনো পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেটা ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন থানা বৈষ্ণবনগর থেকে, এবং সেখানে তার মধ্যে 5 জন হচ্ছে পূর্ব বর্ধমানের কেসে এবং 1 জন হচ্ছে পূর্ব মেদিনীপুরের কেসে। কিন্তু মালদার ঘটনায় এবার কিন্তু প্রথম একজনকে গ্রেপ্তার করা হলো এবং শুধু এই কারণেই পুলিশ যেটা চাইছে যে তাকে যে কোনো ভাবেই হোক আজকে আদালতে তুলে তাকে রিমান্ডে নেওয়া এবং তাকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে জেরা করা। কারণ পুলিশের কাছে এটা স্পষ্ট যে এর বিরাট র্যাকেট, যে র্যাকেটটা মালদা থেকে যেহেতু পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এই র্যাকেটটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তো সুতরাং শুধু মালদা নয়, গোটা রাজ্যের সঙ্গে এর একটা বড় লিঙ্ক রয়েছে। বেশ বেশ, ধন্যবাদ সুব্রতোষ। আর এই ট্যাপ কেলেঙ্কারির এপিসেন্টার উত্তর দিনাজপুরের চোপড়া, আর সেই উত্তর দিনাজপুরে এবার পড়ুয়াদের ট্যাবের টাকা উধাও। গোয়ালপুকুরের কিচকতলা হাই স্কুলে 13 জন পড়ুয়া ট্যাবের টাকা পাননি বলে অভিযোগ। কি চলছে সেখানে, রূপক আমাদের প্রতিনিধির কাছ থেকে জানবো। রূপক, দেখো, ইতিমধ্যেই কিন্তু এই বিষয়ে ইসলামপুর সাইবার ক্রাইম থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন এই কিচকতলা হাই স্কুলের প্রধান শিক্ষক, এবং যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যে প্রায় 13 জন পড়ুয়ার ট্যাবের টাকা কিন্তু উধাও হয়ে গিয়েছে। তাদের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করা হয়েছে, যেমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। যদিও কোথায় সেই কোথাকার অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছিল তা এখনো স্পষ্ট নয়। সমস্তটাই কিন্তু পুলিশ খতিয়ে দেখছে, তদন্ত করছে। কিন্তু এই প্রথম নয়, চোপড়া, যেখানে উত্তর দিনাজপুরের চোপড়া এই এপিসেন্টার বলে ধরা হচ্ছে, মিনি জামতারা বলা হচ্ছে, সেই জেলাতেই উত্তর দিনাজপুরেই কিন্তু এই ঘটনায় কিন্তু রীতিমতো একটা শোরগোল পড়ে গিয়েছে। ধন্যবাদ রূপক।